হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। আজকে আমার একজন পুরনো ভিউয়ার্স আমাকে কমেন্ট করে আমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে জানতে চেয়েছিলেন। তো আপু লিখেছেন, আপু আপনি যখন আপনার অ্যাডমিশন জার্নি নিয়ে আমাদের মাঝে ব্লগ আপলোড দিতেন তখন প্রায়শই আপনি বলতেন আপনার ঢাকা ভার্সিটিতে বোটানি সাবজেক্ট নিয়ে পড়ার অনেক ইচ্ছে, তারপর কি করে আপনি নার্সিংয়ে চলে গেলেন। আপনার পুরো অ্যাডমিশন জার্নিটা জানার খুব আগ্রহ হচ্ছে। প্রথমে বলে নিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ সে সকল আপুদেরকে যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করে আসছে। এখনও আমার লাইফস্টাইল সম্পর্কে আপনাদের এত ইন্টারেস্ট জেনে আমি খুবই খুশি হচ্ছি। শুরুটা ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে, মা বাবা চাইতো যে ডাক্তার হই, তো সেই অনুসারে প্রথমে প্রিপারেশনটা শুরু করি। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা সবার প্রথমেই হয়েছিল, আর কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি অনেক ঘাবড়ে যাই ভর্তি পরীক্ষার সময়, এবং এমন অনেক কোশ্চেন আছে যেগুলো আমার মধ্যে কনফিউশন ছিল, কিন্তু দাগাবো কি দাগাবো না, নেগেটিভ মার্ক আছে ভেবে আমি ছেড়ে দিয়ে এসেছিলাম, যার ফলে আমার পরীক্ষা খুব একটা ভালো হয়নি। আমি হতাশ হই না, আবার প্রস্তুতি শুরু করে দিই ঢাকা ভার্সিটি কোঅর্ডিনেটরের জন্য। যেহেতু মেডিকেলের জন্য খুব বেশি এফোর্ট দিয়েছিলাম প্রথম পরীক্ষা হিসাবে, সেহেতু আমার ম্যাথগুলো একটু কম করা হয়, যার ফলে আমার ফিজিক্সটা একটু বেশি খারাপ হয়ে যায় ঢাকা ভার্সিটি কোঅর্ডিনেট পরীক্ষায়। তারপর আমি মেডিকেলের সেম প্রিপারেশন নিয়ে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে পরীক্ষা দিই। সেখানে সাবজেক্টগুলো আমার খুবই পছন্দের ছিল, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা আমার অনেক পছন্দের ছিল। স্বপ্ন কিন্তু আমরা কম বেশি সবাই দেখি, তবে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। আমার সাথে যে বিষয়টা ঘটছিল সেটা হচ্ছে, পছন্দের সাবজেক্ট হলে পছন্দের ইনস্টিটিউশন হচ্ছিল না, আর পছন্দের ইনস্টিটিউশন হলে পছন্দের সাবজেক্ট হচ্ছিল না। তবে যেহেতু আমি পড়াশোনা করব, কাজে আমি পছন্দের সাবজেক্টটাকে বরাবরের মতো প্রাধান্য দিয়ে এসেছি। আমি যে সাবজেক্টটা নিয়ে পড়তে চাই বা যে ডিপার্টমেন্টে আমি পড়তে চাই সেটার ক্যারিয়ার কেমন হবে, জব অপরচুনিটি কেমন, সব কিছু জেনেই আমি আগাচ্ছিলাম। তারপর আমি নার্সিংয়ের একাডেমিক বই এবং কারিকুলাম নিয়ে ঘাটাঘাটি করি। যেহেতু আমি খুব একটা ম্যাথ পছন্দ করতাম না, যেহেতু আমার নার্সিংয়ের পড়াশোনা ভালোই লেগেছিল, তারপর আমি ভর্তি পরীক্ষা দিই, পাশ করি আর বেসরকারিতে ভর্তি হয়ে যাই।